চারিদিকে এখন ফরমালিন আতঙ্কে ভুগছেন ভোক্তা ব্যবসায়ী সবাই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের পরামর্শ ধ্বংস না করে গামা রশ্মি সহ অন্য পদ্ধতি ব্যবহার করে ফরমালিন যুক্ত ফলমূল ফরমালিন মুক্ত করার। ফয়জল সিদ্দিকীর রিপোর্ট। ফরমালিন ডাক্তারের হাতে পড়লে চিকিৎসা আর ডাকাতের হাতে পড়লে হয়ে যায় প্রাণঘাতী। তাই ফরমালিন আতঙ্কে ভোক্তা ব্যবসায়ী সবাই। এক পক্ষ প্রায় ফল কেনা ছেড়েই দিয়েছেন, আর অন্য পক্ষ হয়রানির অভিযোগে ফল বেচা বন্ধ রেখেছেন। সাম্প্রতিক সময়ের অভিযানে আম, জাম, লিচু, আঙ্গুর ও আপেল সহ প্রায় সব ফলে ফরমালিন মিলেছে। তবে যে যন্ত্র দিয়ে ফরমালিন আছে কিনা পরীক্ষা করা হচ্ছে, তার কার্যকারিতা নিয়ে রয়েছে সন্দেহ। বহুল প্রচলিত মাঠ পর্যায়ে যে মেশিনটা ইউজ করা হচ্ছে AZ 300, আপনার ওদের কোম্পানির লিটারেচার কিন্তু আপনি দেখাতে পারবেন না যে এটা খাদ্যদ্রব্যে ফরমালিন ডিটেক্টর হিসাবে ইউজ করা হয়। আপনার এটা বইয়ের বিষয়, এটা তারা বাতাসে ফরমালডিহাইড মাপার জন্য ইউজ করে। রসায়নবিদদের মতে ফরমালিনের সহনীয় কোনো মাত্রা নেই, কেননা বিন্দুমাত্র ফরমালিনও মানবদেহের ভেতরে ঢুকলে কিডনি বিকল সহ সব ধরনের ক্যান্সারের কারণ হতে পারে। ফরমালিন শুধু না, আমি সবগুলো মিলে বলি, ফরমালিন, ইথিফোন, কার্বাইড, হেভি মেটালস, এগুলো আমাদের লিভার, কিডনি ড্যামেজ করবে, আমাদের ক্যান্সার তৈরি করবে, নানা রকম ফুসফুসের রোগ তৈরি করবে, কিডনির রোগ তৈরি করবে, চামড়ার রোগ তৈরি করবে। শুধু আইন প্রয়োগ করে ফরমালিনের ব্যাপকতা একদিনেই কমানো সম্ভব নয়। তবে কি ফরমালিনের আতঙ্ক থেকে মুক্তির কোনো পথ নেই? গবেষকরা বলছেন আছে। বাজারে ফরমালিনযুক্ত যেসব ফল কিংবা খাদ্যদ্রব্য রয়েছে তা ধ্বংস না করে গামারশি দিয়ে ও ওজোনাইজ পদ্ধতিতে একসাথে ফরমালিন মুক্ত করা যেতে পারে কয়েক টন ফল। দেশের আর্থিক ক্ষতির কথা চিন্তা করতে হবে, আমাদের জনগণের ডিমান্ডের কথা চিন্তা করতে হবে, একই সাথে আমাদেরকে অবশ্যই এই ধরনের অসাধু একটা যে ব্যবস্থা, যে ফরমালিন মিশিয়ে অনেক দিন টিকিয়ে রাখা, এটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এই 1000 টন 2000 মন ফরমালিনটাকে আপনি প্রথমে রেডিয়েশনের মাধ্যমে নষ্ট করতে পারেন। অ্যাটমিক এনার্জি কমিশনের সেই সিস্টেম আছে, এই ট্রাক শুদ্ধ ঢুকিয়ে দিলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। গামা রেডিয়েশন করে এটাকে করা যায়। আর সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি পানিতে ভালো করে ধুয়ে দেন। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগ আর বিকল্প পদ্ধতি ব্যবহারের চেয়েও বেশি দরকার ফরমালিনের অপব্যবহার বন্ধে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়া, সেই সাথে জনসচেতনতাও। ফয়জল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।